রাজ্যের সরকার চায় স্কুল ঠিক করতে। হাফিজও চেয়েছিল, কিন্তু তারপরেও তার বাবাকে হারাতে হলো কেন? বাঁকুড়া জেলার ইন্দাসে মৃতের পরিবারের সঙ্গে কথা বলে প্রশ্ন তুললেন নওশাদ সিদ্দিকী। দেশ জুড়ে স্কুল ঠিক করো আন্দোলন আরও জোরদার করার ডাক হাফিজের। রাজ্য সরকারে পালাবদলের পর এ রাজ্যে পিএমশ্রী প্রকল্প চালু হয়েছে মূলত রাজ্যের স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য। অর্থাৎ রাজ্যের সরকার চায় শিক্ষার উন্নতি। হাফিজও তার গ্রামের স্কুলের উন্নতি চেয়েছিল। তার বিনিময়ে তার বাবাকে হারাতে হবে কেন, প্রশ্ন থেকে যায়। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি কর্মী আব্দুল হাফিজের বাড়িতে গিয়ে এই প্রশ্ন তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদকে পাশে নিয়ে আব্দুল হাফিজ সারা দেশের যুব সমাজকে স্কুল ঠিক করো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছেন। গত ১৩ আগস্ট বাঁকুড়ার ইন্দাস থানার করিসুন্ডা গ্রামে পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের পরিকাঠামো ঠিক করার দাবি নিয়ে যান ওই গ্রামেরই যুবক আব্দুল হাফিজ। সম্প্রতি দিল্লির ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দিয়েছিলেন হাফিজ। ১৩ আগস্ট রাতেই তাদের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। হাফিজের পাশাপাশি তার বাবা মোহাম্মদ মাফিককেও মারধর করা হয় বলে অভিযোগ। ১৫ আগস্ট চিকিৎসারত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে মারা যান হাফিজের বাবা। এরপর সিজেপি, বিভিন্ন বাম সংগঠন, তৃণমূল ও কংগ্রেসের প্রতিনিধি দল মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। মৃতের পরিবারের সাথে কথা বলতে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরিবারের সঙ্গে দেখা করে মৃতের ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন নওশাদ। নওশাদের দাবি, ঘটনার সঙ্গে কে বা কারা যারাই যুক্ত থাকুক না কেন, প্রত্যেককে গ্রেফতার করতে হবে। কোনো পুলিশ আধিকারিক রাজনৈতিক দলের কথায় তদন্ত বিপথে চালনা করলে ভবিষ্যতে ফের এই ফাইল খুলে সেই আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, তারা খবর, বাঁকুড়া। তো আপনাদের আসতে কত টাইম লাগবে? আচ্ছা আচ্ছা, ওখান না না ঠিক আছে অবশ্যই অবশ্যই সবাই তো আচ্ছা 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 আসুন, সাবধানে আসবেন, তাড়াহুড়ো করতে হবে না। হ্যাঁ ঠিক আছে। পুলিশ তার যথাযথ চেষ্টা করছে, আইন কানুন মেনে যেভাবে কাজ করা তারা তাদের কাজ করছে। তো দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। দেখুন, যারা অন্যায়ের বিরুদ্ধে আছে তারাই আসছে। যারা এই কাজটা করেছে তাদের মধ্যে কিন্তু কেউ আসেনি। যে দলের বা একটা স্পেসিফিক পার্টির যারা করেছে তাদের মধ্যে কিন্তু কেউ আসছে না এখানে। আমাদের যে এমএলএ আছে শ্রী নির্মল ধারা, উনি কিন্তু একবার এসে খবর বা কোনো কিছু উনি নেননি। উপরন্তু উনি উনার ফেসবুকে, আই থিঙ্ক আমি দেখেছি কালকে, আপনার পররাষ্ট্র কেউ নেবেন, আমি ভুল হতে পারি আমার, কারণ এখন আমার মেন্টাল স্টেটটা একটু গন্ডগোল আছে। উনি ওখানে পোস্ট করছেন যে আমার বাবার মৃত্যুর কারণ হয়েছে রক্তচাপের কারণে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইট, এই খেলাগুলো আজকালকার ছোট ছোট বাচ্চারা এদের থেকে ভালো জানে এরা কিভাবে খেলতে হয়। তো এই যে খেলাগুলো, এই খেলাগুলো অনেক পুরাতন হয়ে গেছে। এগুলো 2018 আগে চলতো, এখন এগুলো আর চলে না। একটু ডেভেলপমেন্ট করার চেষ্টা ওরা করুক, আমি চাইবো এটা। আর তাছাড়া এইখানে যে ভাইজান এসেছেন, উনি এসেছেন, উনার কোথাও না কোথাও মনে হয়েছেন যে আমার সাথে এটা অন্যায় হয়েছে। উনি অন্যায়ের বিরোধিতা করতেই এখানে এসেছেন। আর অ্যাজ এ হিউম্যান বিং উনার কোথাও না কোথাও মনে হয়েছে একটা মানুষ হয়ে একটা মানুষের পাশে এই সময় দাঁড়ানোটা খুবই দরকার। সেই কারণে উনি এসেছেন। উনি এমএলএ, উনি পলিটিশিয়ান, উনার একটা ব্যক্তিগত যা পরিচয় থাকতে পারে, সবার আগে উনি একজন মানুষ। তো উনি এসেছেন একজন মানুষের বিপদে একজন মানুষের পাশে দাঁড়াতে এসেছেন, যেটা উনি আমাকে বললেন। আসা মাত্রই উনি আমাকে এই কথাটা বললেন যে আমি প্রথমে এসেছি একজন মানুষ হিসেবে এসেছি, তারপর আমার এমএলএ আছি বা আমি যা আছি সেগুলো সাইডে রেখে আমি প্রথমে একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়াতে এসেছি। ফরেনসিক টিম আপনার বাড়িতে আসছে, কি বলবেন? দেখুন, যে টিম যে আসছে, ওনাদের কাজ কিভাবে করবে সেটা আমি জানি না, ওর তো আমার জ্ঞান নেই কারণ আমার জ্ঞান একটু লিমিটেড আছে এইসব সম্পর্কিত। তো আমার মনে হয় না এখন কোনো কিছু পাওয়া যাবে, কারণ ইনসিডেন্ট হয়েছে 13 তারিখ, আজ কত তারিখ?
19 তারিখ তো কতদিন হচ্ছে আজকে? 7 দিন হচ্ছে। তো 7 দিনে বৃষ্টি হয়েছে, এত হাজার হাজার মানুষের যাতায়াত হয়েছে, তো কি মনে হয় কোনো কিছু পাওয়া যাবে? আমার তো মনে হচ্ছে না কোনো কিছু পাওয়া যাবে। তবু তারা তাদের যে কাজ আছে তারা করে চালিয়ে যাক, তাতে কোনো আপত্তি করার মতো কোনো বিষয় নেই।